নমস্কার, আপনারা দেখছেন আজ বাংলা ডিজিটাল। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভি। রাত পোহালেই কিন্তু রাজ্যে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন। আর এই 26শে বিধানসভা নির্বাচন প্রথম কিন্তু দাওয়া বেজে গেছে কিন্তু একদম 23 তারিখে। 23 তারিখে প্রথম দফার ভোট হয়ে যাওয়ার পরে 29 তারিখ অর্থাৎ রাত পোহালে, আজকে 28 তারিখ, রাত পোহালে 29 তারিখে কিন্তু রাজ্যের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন। 7টি জেলায়, তার সঙ্গে কিন্তু 142টি বিধানসভা কেন্দ্রে কিন্তু এই বিধানসভা নির্বাচন হবে এই দ্বিতীয় দফা হিসেবে। এবং এই দ্বিতীয় দফায় কিন্তু একদম ভোট কর্মীরা কিন্তু আজকে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তারা কিন্তু ইভিএম ও ভিভিপ্যাট গ্রহণ করে তারা কিন্তু নির্দিষ্ট বুথে কিন্তু পৌঁছে যাবেন। অর্থাৎ আজকে রাতের মধ্যে হোক, সেটা কিন্তু পৌঁছে যেতে হবে। এবং সেই জন্য ভোট কর্মীরা এই ইভিএম ও ভিভিপ্যাট নিতে তারা কিন্তু উপস্থিত হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু একদম বহু ভোট কর্মীরা কিন্তু উপস্থিত হয়েছে। আমার সহকর্মীকে বলবো সেই দৃশ্যটি একটু দেখানোর জন্য। ঠিক যেমনটাই দেখছেন কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভোট কর্মীরা একে একে উপস্থিত হয়েছে, তারা কিন্তু লাইন দিয়ে একদম রয়েছে। এবং সেইখানে সকলে কিন্তু তারা নির্দিষ্ট এলাকা, নির্দিষ্ট বুথ কিন্তু বেছে নিয়ে তারা কিন্তু ইভিএম ও ভিভিপ্যাট গ্রহণ করতে কিন্তু লম্বা লাইন দিয়েছেন। এবং সেই দৃশ্যই কিন্তু দেখা যাচ্ছে। এবং একে একে কিন্তু সে দেখাই যাচ্ছে যে সমস্ত ইভিএম ভিভিপ্যাট নিয়ে সকল ভোট কর্মী অর্থাৎ সরকারি কর্মচারীরা সকলেই কিন্তু তারা যে সমস্ত বুথ রয়েছে, সেই সমস্ত কাউন্ট নাম্বার রয়েছে, সেই নম্বরে কিন্তু নিয়ে আছে। এবং সেইখান থেকে ভোট কর্মীরা সেইখান থেকে কিন্তু ভোট কর্মীরা তারা কিন্তু একদম সে তাদের নির্দিষ্ট যে বুথ, যে নির্দিষ্ট যে এলাকা নির্ধারণ করা আছে, সেইখানে তারা কিন্তু পৌঁছে যাবেন। এবং আজকে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তারা কিন্তু সকলে, অর্থাৎ গতকাল কিন্তু রাজ্যে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন, তার আগে আজকে তারা সকল ভোট কর্মীরা তারা এই দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের জন্য ইভিএম ভিভিপ্যাট, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সেই গুরুত্বপূর্ণ দুটি জিনিস কিন্তু তারা নিয়ে পৌঁছে যাবেন সকল ভোট কর্মীরা। এবং তার জন্যই কিন্তু তারা কিন্তু আজকে তারা কিন্তু সকলে কিন্তু একদম উপস্থিত হয়েছে। যেমনটাই দেখতে পাচ্ছেন কিন্তু এন্টালি বিধানসভায় যে কেন্দ্র, এন্টালি বিধানসভায় কিন্তু একদম কাউন্ট নম্বর করে রাখা রয়েছে। কাউন্টার যে সমস্ত নম্বর, সেই নম্বরও কিন্তু ভাগ ভাগ করে রাখা রয়েছে, সেই দৃশ্যই কিন্তু দেখা যাচ্ছে। এখানে এন্টালি নম্বর 1, 2, 3 থেকে একদম কিন্তু সে বিধানসভা, প্রত্যেক এই এন্টালি বিধানসভা সকল কিন্তু কাউন্টার নম্বর, সেই কাউন্টার নম্বর ডিস্ট্রিবিউশন, কাউন্টার সার্ভিসিং, সেই একদম কাউন্টারে কিন্তু আমরা উপস্থিত। সেইখানে কিন্তু লম্বা লাইন দিয়ে মানুষ কিন্তু ইভিএম ও ভিভিপ্যাট গ্রহণ করছে, সেই দৃশ্যই কিন্তু দেখা যাচ্ছে। সকল ভোট কর্মীরা যাতে গতকাল একদম শান্তিপূর্ণ ভোট করাতে পারে, অর্থাৎ যে বিধানসভা ভোটে এই দুটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, সেটি হলো ইভিএম ভিভিপ্যাট। সেই দুটি জিনিসই কিন্তু গ্রহণ করার জন্য তারা সকলেই কিন্তু যে ইভিএম মেশিন, সেইটা ইভিএম ও ভিভিপ্যাট, সেইটা গ্রহণ করা যায়, তারা কিন্তু উপস্থিত হয়ে যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ইভিএম ভিভিপ্যাট গ্রহণ করে তারা কিন্তু তাদের নির্দিষ্ট যে বিধানসভা অর্থাৎ নির্দিষ্ট যে বুথ, সেই বুথে তারা কিন্তু পৌঁছে যাবে। এবং সেই কিন্তু সম্পূর্ণ সকলে সরকারি কর্মচারীরা তারা কিন্তু নির্দিষ্ট সেইভাবেই কিন্তু কাজ করেন, সেই দৃশ্যই কিন্তু দেখা যাবে পরবর্তীকাল থেকে। এবং গতকাল রাত পোহালে, অর্থাৎ গতকাল কিন্তু রাজ্যে যে বিধানসভা দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যেমনটা দেখতে পাচ্ছেন কিন্তু সকল যেহেতু ভোট করে, সেই ভোট কর্মীরা কিন্তু ইভিএম ভিভিপ্যাট দিচ্ছেন। এবং সেইখানে সমস্ত যে জিনিসপত্রগুলো সেগুলো রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মোবাইল ড্রপ বক্সে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এবার যে টোকেন দেওয়ার মাধ্যমে যে মোবাইল ড্রপ বক্সের ব্যবহার করা হয়েছে, সেই ড্রপ বক্সও কিন্তু আনা হয়েছে। সেইখান থেকে সেই জিনিসও কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে, সেই জিনিসও রয়েছে। তার সঙ্গে কিন্তু প্রত্যেকটি মানুষ এখান থেকে ইভিএম ভিভিপ্যাট গ্রহণ করবেন, সেই দৃশ্যও কিন্তু দেখা যাচ্ছে। প্রথম বিধানসভা নির্বাচনে কিন্তু আজ রাজ্যে প্রথম দফা বিধানসভা নির্বাচনে যেমন 93% যে ভোট পড়েছিল প্রথম দফা বিধানসভা নির্বাচনে, এই বছরে যে কত পার্সেন্ট ভোট পড়ে, অর্থাৎ দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনে এই বছর 26 বিধানসভা নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়ে, সেই দিকে কিন্তু সকলের লক্ষ্য রয়েছে। এবং সেই এবং এবার এই 26শে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে মানুষের মধ্যে কিন্তু যত সতর্কতা রাখার জন্য, তার সঙ্গে কিন্তু ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট ডিস্ট্রিবিউশন এবং দ্বিতীয় দফা নির্বাচনের আগে যাতে কোনো রকম সমস্যা না হয়, সেই জন্য কিন্তু সকল ভোট কর্মীদেরও কিন্তু সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে।
সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। এবং এখান থেকে তারা কিন্তু সকল ভোট কর্মীরা তারা কিন্তু এই জায়গা থেকে তারা কিন্তু একদম যে নির্দিষ্ট বুথ সেই বুথেও কিন্তু নিয়ে যাওয়া হবে। এবং যেমনটা দেখতে পাচ্ছেন এন্টালি বিধানসভা যে সব ভোট কর্মীরা গ্রহণ করবে এন্টালি বিধানসভার ক্ষেত্রে, তারপরে কিন্তু আমরা এখন দেখা যাচ্ছে বেলেঘাটা যে বেলেঘাটা বিধানসভা যে কাউন্টার, সেই কাউন্টার সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন যে বেলেঘাটা বিধানসভা থেকে যে সমস্ত বুথে বুথে মানুষের ভোট কর্মীরা ইভিএম নিয়ে যাবেন, সেইখান থেকে তারা কিন্তু এই বেলেঘাটা কাউন্টার থেকে তারা কিন্তু গ্রহণ করছে সেই ভোট কর্মীরা ইভিএম মেশিন এবং তার সঙ্গে কিন্তু ভিভিপ্যাট, এবং সেই কাজ কিন্তু যথেষ্ট জোর কদমে চলছে। এবং এই সমস্ত কিছু কিন্তু পুলিশ নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো রয়েছে। ঠিক যেমনটা দেখতে যাচ্ছেন কিন্তু রাত পোহালে ভোট, তার আগে কিন্তু ভোটের প্রস্তুতি কিন্তু যথেষ্ট জোর কদমে চলছে, সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাদা একটু কথা বলুন যাচ্ছেন আপনার এখান থেকে? কিসের কোথায় বুঝলাম না। আপনারা যে এখানে কোন বিধানসভায় ঘুরতে যাচ্ছেন? আমরা বেলেঘাটা হ্যাঁ, বেলেঘাটা 118 নম্বর পুলিশ স্টেশন, ঠিক আছে, বেলেঘাটাতে যাচ্ছে। কতদিন ভোট করাচ্ছেন আপনি? না, আমি এক্স সার্ভিসম্যান, দিস ইজ মাই থার্ড টাইম। এর আগে লোকসভা করিয়েছি, পঞ্চায়েত করেছি, আর এটা আমি বিধানসভা করেছি। 14 ইয়ার্স। ব্যবস্থা করতে হবে কি আর জানেন? হ্যাঁ নিশ্চয়ই সব আছে। ভেহিকল ট্যাগিং এর ব্যবস্থা আছে, তারপর পুলিশ ট্যাগিং হবে, তারপর আমরা যেতে পারবো। নেক্সট উইকেন্ড এখনো অবধি এখানকার অ্যারেঞ্জমেন্ট ভেরি ভেরি নাইস, মানে অল কোঅপারেশন উই আর গেটিং, অল এভরি সর্ট অফ কোঅপারেশন, দেয়ার ইজ নো প্রবলেম। ইন ফিউচার লেট আস সি, হোপ ফর দ্য বেস্ট। নারায়ণ চন্দ্র রানা, প্রিসাইডিং অফিসার, 118। মৃণাল কান্তি মাঝি। ঠিক যেমনটাই দেখলেন কিন্তু আমরা ভোট কর্মীদের সাথে কথা বললাম, তারা কিন্তু তাদের নির্দিষ্ট যে বিধানসভার জন্য তারা কিন্তু ইভিএম ও ভিভিপ্যাট গ্রহণ করেছেন, সেই দৃশ্যই কিন্তু দেখা গেল। এবং কিছু মানুষের যে সমস্ত নির্দিষ্ট যে যে তাদের নির্দিষ্ট যে হচ্ছে আগেও গ্রহণ করিয়েছেন, ভোট করিয়েছেন, তেমনই কথা বক্তব্য তুলে ধরলেন। কিন্তু কিছু মানুষ কিন্তু এই বছর প্রথম নতুন করাচ্ছেন, সেই দৃশ্যই কিন্তু দেখা যাচ্ছে। একদম নতুন ভোট কর্মীরা যারা প্রথম এই বছর এই বিধানসভা ভোটে কিন্তু প্রথম ভোট করাবেন, সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। সেই রকম মানুষের কিছু উপস্থিত হয়েছে। আমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন নেতাজি ইন্ডোরের ভেতরে যে দৃশ্য, সেই দৃশ্যই কিন্তু তুলে ধরছে আপনাদের সামনে। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন কিন্তু যেমন ভোট কর্মীরা এন্টালি ও বেলেঘাটা বিধানসভা ক্ষেত্রের জন্য কিন্তু এই নেতাজি ইন্ডোর থেকে যে ইভিএম ও ভিভিপ্যাট গ্রহণ করছে, এবং সেই দৃশ্যই কিন্তু দেখা যাচ্ছে। এবং যে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের যে সমস্ত বুথগুলো আছে সেই বুথ হিসেবে ভাগ করে কিন্তু সকলে তাদের নির্দিষ্ট বুথ হিসেবে ভেঙে তারা কিন্তু তাদের যে সমস্ত কাউন্টার, সেই কাউন্টার থেকে কিন্তু ইভিএম ভিভিপ্যাট গ্রহণ করছেন। যে এই একটি বিধানসভার মধ্যে যতগুলি বুথ আছে সেই বুথ হিসাবে ভাগ করে তাদের যে ভোট কর্মীদের যে সমস্ত বুথে রয়েছে সেই বুথে হিসাবে কিন্তু কাজ চলছে। এবং যেমনটা দেখতে পাচ্ছেন কিন্তু একজন যে আমরা এখন দাঁড়িয়ে আছি বেলেঘাটা বিধানসভার কিন্তু একদম 235 থেকে 237 এবং 239 ও 241 নম্বর বুথে, সেই বুথে এবং একটা কাউন্টারে বেলেঘাটা বিধানসভার কাউন্টার, সেই কাউন্টার থেকে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন ভোট কর্মীরা তারা কিন্তু তাদের যে ইভিএম ও ভিভিপ্যাট গ্রহণ করছেন, সেই দৃশ্যকে দেখাচ্ছে। এবং যে সমস্ত ভোট কর্মীরা আছে তারা কিন্তু সকল জিনিসপত্র বুঝে নিচ্ছেন, যাতে কালকে ভোট গ্রহণের জন্য অর্থাৎ ভোটদাতাদের জন্য যাতে কোনো রকম সমস্যা না হয়, যাতে সুষ্ঠুভাবে ভোট দেওয়া যেতে পারে, সেই জন্য আজকে সকল জিনিসপত্র তারা বুঝে নিচ্ছেন, সেই দৃশ্যও কিন্তু দেখা যাচ্ছে। আজকে এইখান থেকে বেলেঘাটা বিধানসভা ক্ষেত্রে আপনি বসে আছেন, কেমন দেখছেন? না এখন অব্দি কিছু সমস্যা নেই, ঠিকঠাক আছে। হ্যাঁ, নিরাপত্তা সব ঠিকঠাক আছে, ভালোভাবেই চলছে কাজ। সবাই আসছে, নিয়ে যাচ্ছে মেটেরিয়ালস গুলো, ঠিকঠাক কাজ। এই তো আমরা এসেছি 9টা থেকে 10টা। আমরা মৈত্রী বেসরকারি।
ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন যত সময় বাড়ছে কিন্তু একদম মানুষ কিন্তু তাদের নির্দিষ্ট যে সমস্ত বিধানসভা এন্টালি ও বেলেঘাটা বিধানসভা থেকে কিন্তু তারা ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে যাচ্ছেন এবং যেমনটা দেখতে পাচ্ছেন কিন্তু সকল ভোট কর্মীরা সকল সরকারি কর্মচারীরা তারা কিন্তু যেমন তারা নির্দিষ্ট বুথ হিসেবে ভাগ করে তারা কিন্তু তাদের যে ইভিএম ভিভিপ্যাট গ্রহণ করছে তার সঙ্গে অনেক মানুষরা তারা কিন্তু তাই সেই বুথে বুথে কিন্তু তারা কিন্তু ইভিএম ভিভিপ্যাট নিয়েও যাচ্ছে সেই কাজ দৃশ্যও কিন্তু দেখা যাচ্ছে যেমনটা দেখতে পাচ্ছেন কিন্তু একজন মানুষ তারা কিন্তু ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে যাচ্ছে সেই সমস্ত বুথের যে কাউন্টার সেই কাউন্টারের জন্য সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে সেই দৃশ্য তুলে হচ্ছে আপনাদের সামনে। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এন্টালি বিধানসভা সেই এন্টালি বিধানসভা ও তার পার করে এসে এখন বেলেঘাটা বিধানসভা সেই বেলেঘাটা বিধানসভার মধ্যে কিন্তু আমরা আছি এবং সেইখানে কিন্তু যেমন সমস্ত সরকারি কর্মচারীরা তারা কিন্তু রাত প্রহরে যে বিধানসভা নির্বাচন দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের কাজ কিন্তু জোর কদমে চলছে। প্রত্যেকটি কাউন্টারে কিন্তু ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা এখন যে বেলেঘাটা কাউন্টার এখানে যে বেলেঘাটা বিধানসভা যে বুথের যে কাউন্টার সেই কাউন্টার এখানে উপস্থিত আছে এবং সেইখানে যেমন প্রত্যেকটা বিধানসভা হিসাবে কিন্তু এখন ভাগ করা আছে। আমরা এখন কিন্তু জোড়াসাঁকো যে বিধানসভা সেই জোড়াসাঁকো বিধানসভার ক্ষেত্রের দিকেও আছি যেমনটা দেখতে পাচ্ছেন যে জোড়াসাঁকো বিধানসভা যে তিনটে বিধানসভা কিন্তু আপনার পরপর রাখা হয়েছে। প্রথমে কিন্তু এন্টালি বিধানসভা, তারপরে বেলেঘাটা বিধানসভা, তারপরে এখন আমরা আছি কিন্তু জোড়াসাঁকো বিধানসভা। জোড়াসাঁকো বিধানসভার প্রত্যেকটি যে বুথ সেই বুথের জন্য কাউন্টার করা হয়েছে সেই কাউন্টারকে কিন্তু মানুষ কিন্তু তাদের নির্দিষ্ট যে ইভিএম ও ভিভিপ্যাট সেই ভিভিপ্যাট গ্রহণ করছেন এবং সেইখানে কোনো রকম সমস্যাতে না হয় সেই জন্য কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু যেমন হেল্প ডেস্ক খোলা হয়েছে এবং ভোট কর্মীদের বুঝে দেওয়ার জন্য সাধারণ মানুষের অর্থাৎ সকল ভোট কর্মীরা কিন্তু রয়েছেন এবং সেইখান থেকে কিন্তু সকলভাবে তারা সকলে কিন্তু কালকের বিধানসভা নির্বাচন যাতে দ্বিতীয় দফা বিধানসভা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তার জন্য তারা কিন্তু সকলে ইভিএম এবং ভিভিপ্যাট গ্রহণ করছেন সেই দৃশ্যই কিন্তু দেখা যাচ্ছে এবং যত সময় বাড়ছে ততই কিন্তু মানুষেরা এসে অর্থাৎ ভোট কর্মীরা এসে তারা কিন্তু তাদের নির্দিষ্ট যে ইভিএম ভোট গ্রহণ তারা কিন্তু করছেন সেই দৃশ্যই দেখা যাচ্ছে। এবছর আমার প্রথম। আপাতত তো ঠিকই আছে, আমাদের কাজটা তো স্মুথলি হয়ে গেছে, বাকিদের বলতে পারছি না। জোড়াসাঁকো। হ্যাঁ, এখান থেকে ডিরেক্ট যাবো। ধীরাজ। ঠিক যেমনটাই দেখতে পাচ্ছেন কিন্তু যে সমস্ত জোড়াসাঁকো বিধানসভা যে সমস্ত বুথগুলো আছে সেই বুথগুলো থেকে বুথের জন্য কিন্তু মানুষ তারা কিন্তু সেই কাউন্টার থেকে তাদের যে ইভিএম ভিভিপ্যাট তার সঙ্গে যে সমস্ত জরুরি দরকারি জিনিসপত্র সেই সমস্ত জিনিসপত্র তারা কিন্তু নিয়ে গেলেন কিন্তু সেই দৃশ্যই কিন্তু দেখা গেল এবং আমরা এখন যে পরপর যে তিনটে বিধানসভা সেই বিধানসভায় কিন্তু রয়েছে তিনটে বিধানসভার যে কাউন্টার সেই কাউন্টারের সামনেই কিন্তু রয়েছে এবং এখন আমরা বর্তমানে যে জোড়াসাঁকো বিধানসভার কাউন্টার সেই কাউন্টারের সামনে কিন্তু উপস্থিত আছি সেই দৃশ্যই কিন্তু দেখা যাচ্ছে। এখানে কিন্তু পরপর তিনটে বিধানসভা যে কাউন্টার সেই কাউন্টার কিন্তু রাখা রয়েছে।
রাত পোহালেই কিন্তু রাজ্যে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন এবং তার আগে ভোট কর্মীরা কিন্তু জোর কদমে এই নেতাজি ইন্ডোর থেকে তাদের যে সমস্ত নির্দিষ্ট বিধানসভা সেই বিধানসভা থেকে কিন্তু ইভিএম ভিভিপ্যাট নিয়ে যাচ্ছেন এবং সেই কাজ কিন্তু জোর কদমে চলছে এবং সেই জোর কদমে কাজের সঙ্গে কিন্তু পুলিশ নিরাপত্তা যথেষ্ট আটোসাটো রাখা রয়েছে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেই সমস্ত কিছু দৃশ্য কিন্তু আপনার সামনে তুলে ধরলাম। এই ভোটের সমস্ত পরবর্তী আপডেট চোখ রাখুন আজ বাংলা ডিজিটালের পর্দায়। ক্যামেরায় কোয়েলের সাথে অভিকে রিপোর্ট, আজ বাংলা ডিজিটাল।